হর হর মহাদেব, জয় মা কালী। ভাগ্যস্থানে তুঙ্গস্থ বৃহস্পতির অবস্থান, রাশি ও লগ্নাধিপতি মঙ্গল ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ। কেমন যাবে আগামী জুন মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক কর্মক্ষেত্র এবং ব্যবসা আগামী জুন মাসে আপনাদের কেমন চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন রবি। 15ই জুন পর্যন্ত রবি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবে, যা সপ্তম দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করবে, অর্থাৎ আপনারা কর্মে কিন্তু সাফল্য অর্জন করবেন। মাসের প্রথম দিকটা আপনাদের কর্মের জন্য কিন্তু যথেষ্ট শুভ। 15ই জুনের পর দশম ভাবের অধিপতি রবি যখন আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে কিন্তু কর্মে আপনাদের বাধার সম্মুখীন হতে আরম্ভ করতে হবে। তার সাথে দশম ভাবে কেতু পুরো জুন মাস জুড়েই অবস্থান করবেন, যেটি একটি বাধা বিঘ্ন মাঝে মাঝেই আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে। আবার এই কেতু আপনাদের কিন্তু জায়গায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও সাহায্য প্রদান করবে। যেহেতু কেতুর নিজস্ব কোনো দৃষ্টি নেই, বা বলতে পারেন কেতুর যেহেতু কোনো মাথা নেই, তাই কখন তারা কি ফল বিচার করে আপনাদের দেবে সেটা কিন্তু বলা মুশকিল। তাই সেই রকমভাবেই তিনি যেমন আপনাদের কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন উৎপন্ন করবেন, আবার হট করে কোনো ভালো জায়গায় প্রতিষ্ঠা বা হট করে পে স্কেল বৃদ্ধি ইত্যাদিও আপনাদের ক্ষেত্রে হতে পারে। যদিও সেটা জুন মাসের প্রথমার্ধে আপনাদের হওয়ার সম্ভাবনা বেশি। জুন মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু কর্মক্ষেত্রে নিয়ে যথেষ্ট চিন্তা থাকবে। মেন্টাল প্রেশার অনেকাংশে বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে চাপ আপনাদের ওপর অনেক বেশি পরিমাণে আসতে পারে। তাই প্রিপেয়ার হয়ে থাকবেন। জুন মাসের শেষার্ধটা কিন্তু কর্মের জীবনের দিক থেকে একটু কঠিনই হতে চলেছে। আশার কথা একটাই, ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করবে। ফলস্বরূপ আপনারা যত বাধাই আসুক না কেন, যত চ্যালেঞ্জই আসুক না কেন, সেগুলিকে নিজেদের বিদ্যা, জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা কাটিয়ে উঠতে পারবেন এবং কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করে নিতেও সক্ষম হবেন। এবার আসা যাক যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কেমন কাটবে আগামী জুন মাসটি, সেটা আমরা এবার দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি শুক্র জুন মাসের 8 তারিখ পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে অষ্টমপতি বুধের সাথে যুক্ত হয়ে, যেটি একটি কিন্তু খুব একটা ভালো বিষয় নয়। যেহেতু বুধ আপনাদের রাশির অষ্টম স্থানে অবস্থান করবেন স্বগৃহ অবস্থায় এবং সপ্তমপতি শুক্র তার সাথে যুক্ত থাকবেন, তাই ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রবলেম হতে পারে। এছাড়া আপনাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারীরা আছেন, তাদের সাথেও আপনাদের মতবিরোধ বা বিতণ্ডা ইত্যাদি মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ আপনাদের ব্যবসায় কিন্তু বিভিন্ন বাধা জুন মাসের প্রথম সপ্তাহে আপনাদের ফেস করতে হবে। যখনই শুক্র আপনাদের অষ্টম ভাব থেকে বেরিয়ে নবম ভাবে গোচর করে যাবেন এবং সেখানে অবস্থিত কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের ব্যবসা থেকে চলে আসা বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা মুক্তি পাবেন। আপনারা এই সময়কাল থেকে অর্থাৎ 9 জুন থেকে ব্যবসা সম্প্রসারণ, ব্যবসায় উন্নতি এইগুলি পরিলক্ষিত করতে পারবেন। 15ই জুন পর্যন্ত সপ্তম ভাবে রবি অবস্থান করার জন্য গভর্নমেন্টের কোনো রকম কন্ট্রাক্ট বা কোনো রকম সুযোগ সুবিধা আপনারা ব্যবসার ক্ষেত্রে কিন্তু পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার যাক অর্থনৈতিক দিকটা আগামী জুন মাসে আপনাদের কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি বুধ 22শে জুন পর্যন্ত আপনাদের অষ্টম ভাবেই সক্ষেত্রস্থ অবস্থায় মিথুন রাশিতে গোচর করবেন। ফলস্বরূপ পৈতৃক কোনো সম্পত্তি থেকে লাভ,
বা অ্যানসেস্টরাল প্রপার্টি আপনাদের জীবনে কিন্তু আপনাদের কাছে চলে আসতে পারে, সেই যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি 2 জুন থেকে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবেন, অর্থাৎ ধর্মের সাথে যুক্ত যে কোনো কর্ম থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। ধর্ম থেকে বলার কারণ হচ্ছে কোনো অসৎ উপায় আপনারা কিন্তু এই সময় রোজগার করতে যাবেন না, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের সাপোর্ট করবেন না। যদি আপনারা সততার সাথে নিজেদের যে কর্মে যুক্ত রয়েছেন, সেটা ব্যবসা হতে পারে বা চাকরি হতে পারে, তাতে যদি লিপ্ত থাকেন তাহলে আপনারা প্রচুর অর্থ রোজগার করতে পারবেন। নতুন নতুন সোর্স অফ ইনকাম এই সময়কাল থেকে আপনাদের জীবনে আসতে শুরু করবে এবং আপনারা যে অর্থ রোজগার করবেন সেটা সঞ্চয় করতেও পারবেন। 23 জুন থেকে বুধ যখন আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ভাগ্যভাবে গোচর করে যাবেন এবং সেখানে অবস্থিত দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতির সাথে যুক্ত হবেন, তখন থেকে আপনাদের আয় আরো অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি আদর্শ সময়। তবে যারা প্রপার্টি জনিত কোনো ব্যবসা করতে চাইছেন বা প্রপার্টি ক্রয় করতে চাইছেন, তাদের কিন্তু ক্রয় করার আগে কাগজপত্রগুলি ভালো করে দেখে নিতে হবে, না হলে কিন্তু পরে প্রবলেমে পড়তে হতে পারে। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তারা 2 জুন থেকে করতে পারেন। বর্তমানে পুরো জুন মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাবে শনি অবস্থান করবেন এবং পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি 2 জুন থেকে আপনাদের ভাগ্যভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব এবং সেখানে উপস্থিত শনিকে প্রভাবিত করবে। ফলস্বরূপ ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন। প্রচুর লাভ আপনারা করতে পারবেন যদি এই সময় কিছু অর্থ আপনারা ভবিষ্যতের ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। তবে ইনভেস্টমেন্ট করার আগে কোনো ভালো অর্থনৈতিক পরামর্শদাতার মতামত নিয়ে তবেই এগোবেন। এবার দেখে নেওয়া যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বাস্থ্য আগামী জুন মাসে আপনাদের কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে রাশিপতি মঙ্গল 20 জুন পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। ষষ্ঠ ভাব যদিও রোগ, ঋণ, রিপুর ভাব, সেখানে মঙ্গল অবস্থান জ্যোতিষশাস্ত্রে খুবই উত্তম বলেই বিচার করা হয়। যেহেতু মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, তাই বড় ধরনের কোনো রোগ আপনাদের কিন্তু বিরক্ত করতে পারবে না। আপনাদের শরীরে এক নতুন চালনা শক্তি এই সময় উজ্জীবিত করবে আপনাদের। আপনারা সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের অনেকাংশে বেড়ে যাবে এবং 20 জুন পর্যন্ত আপনাদের বড় ধরনের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তবে 15 জুনের পর থেকে একটু সতর্কতা ধীরে ধীরে আপনাদের অবলম্বন করতে হবে, কারণ রবি আপনাদের অষ্টম ভাবে গোচর করে যাবেন এবং 20 জুনের পর মঙ্গল আপনাদের সপ্তম ভাবে গোচর করে যাবেন। ষষ্ঠ ভাবে মঙ্গলকে যতটা উত্তম বলে মনে করা হয়, সপ্তম ভাবে মঙ্গল কিন্তু ততটাই নেগেটিভ প্রভাব। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নকে প্রভাবিত করবে, যেটি আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করলেও, যেহেতু মঙ্গল একটি অগ্নিকারক গ্রহ এবং তিনি তেজ ও বীরত্বের প্রতীক, তাই আপনাদের রাগ, জেদ, মাথা গরম, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ এগুলি বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 15 জুনের পর রবি যেহেতু আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন থেকেই আপনাদের চোখ সংক্রান্ত এবং মুখ সংক্রান্ত কোনো রকম সমস্যা আপনাদের জীবনে আসতে পারে। তাই এই সমস্যাগুলি আসলে অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। এবার আমরা দেখে নিই আগামী জুন মাসে আপনাদের প্রেম জীবন ও বৈবাহিক জীবন কেমন কাটতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পুরো জুন মাস জুড়েই শনিদেব আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন এবং পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি 2রা জুন থেকে আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব কর্কট রাশিতে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। এবং শুধু তাই নয়, কর্কট রাশিতে অবস্থিত বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব ও পঞ্চম ভাবে অবস্থিত শনিকে প্রভাবিতও করবে। সুতরাং আপনারা কিন্তু একটু ভালোই প্রেমজ জীবন এই সময় আশা করতে পারেন। এমনকি আপনারা নিজেদের প্রেম সম্পর্ককে নিজেদের বাড়িতে জানাতে পারেন, তারাও আপনাদের এই সম্পর্ককে অবশ্যই মেনে নেবে। তবে যেহেতু
বৃহস্পতি ও শনি এই দুইটি গ্রহই আপনাদের পঞ্চম ঘরকে প্রভাবিত করছে। তাই নিজেদের প্রেম সম্পর্ক সম্পর্কে যথেষ্ট সিরিয়াসভাবে এগোবেন। কারণ আপনারা যদি শুধু প্রেম প্রেম খেলায় মত্ত কোনো সিরিয়াস ভাব না দেখান, তাহলে কিন্তু সম্পর্ক টিকবে না। এই দুইটি গ্রহই খুবই সৎ এবং কর্মপ্রাণ গ্রহ। তাই কোনো অসৎ উপায় বা অসৎ মানসিকতা নিয়ে নিজেদের প্রেম সম্পর্ককে এগোবেন। চেষ্টা করবেন সৎ থাকার এবং দায়িত্ববান হওয়ার। তাহলেই আপনাদের প্রেম জীবন আগামী জুন মাসে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন জাতিকারা এখনো অবিবাহিত রয়েছেন, তারা বিবাহের জন্য জুন মাসের সেকেন্ড সপ্তাহ থেকে চেষ্টা করতে পারেন। সময়টা কিন্তু অনুকূল হতে যাচ্ছে। যে সমস্ত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের জুন মাসের শুরুটা কিন্তু একটু চাপের হতে চলেছে। কারণ সপ্তমভাবে অবস্থিত রবি আপনাদের দুজনকার পারস্পরিক সম্পর্কের মধ্যে অহংবোধ বা অহংকার, ইগো ইত্যাদি সমস্যা কিন্তু নিয়ে আসবে। তার সাথে সপ্তম ভাবের অধিপতি যেহেতু অষ্টম ভাবে, অর্থাৎ শুক্র আপনাদের অষ্টম ভাবে অষ্টমপতি যুক্ত অবস্থায় গোচর করবেন, তাই নিজেদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য সম্পর্কেও আপনাদের সচেতন থাকতে হবে। বিশেষ করে জীবনসঙ্গীর কোনো রকম গুপ্ত রোগ হওয়ার সমস্যা আপনাদের জীবনে আসবে। তার সাথে স্কিন রিলেটেড কোনো রকম প্রবলেম তাদের জীবনে আসতে পারে। তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। যারা নতুন বিবাহ করেছেন তারা কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে গোচর করে তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকেই প্রভাবিত করছে। এবং ডবল ট্রানজিট থিওরি অনুযায়ী শনি এবং বৃহস্পতি এই উভয় দুটো গ্রহই আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য, কনসিভ করার জন্য এটি খুবই আইডিয়াল টাইম হতে চলেছে। 9th জুনের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের উন্নতি, আপনাদের মধ্যে আবার ভালোবাসা আগের মতো ফিরে আসবে। কারণ শুক্র তখন আপনাদের ভাগ্যভাবে গোচর করে যাবেন। তাই জুন মাসের প্রথম সপ্তাহটা একটু সাবধানতা অবলম্বন করলে বাকি জুন মাসটা আপনারা দাম্পত্য জীবন ভালোভাবেই কাটাতে পারবেন। আমরা দেখে নিই আগামী জুন মাসটিতে পারিবারিক জীবন আপনাদের কেমন হতে চলেছে। আগামী জুন মাসে আপনাদের পারিবারিক জীবন কিন্তু মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার কারণ হলো আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় ভাগ্যভাবে কর্কট রাশিতে অবস্থান করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। কিন্তু আবার উল্টো দিক থেকে আপনাদের চতুর্থভাবে রাহুও অবস্থান করবেন পুরো জুন মাস জুড়েই। সুতরাং ভালো মন্দ মিশেই আগামী জুন মাস আপনাদের অতিবাহিত হবে পারিবারিক দিক থেকে। তবে দ্বিতীয় ভাবের অধিপতি ভাগ্যভাবে যেহেতু এক্সল্টেড অবস্থায় রয়েছেন, তাই সম্পত্তি সংক্রান্ত বিষয় পারিবারিক লাভ আপনাদের জীবনে কিন্তু আসবে। এবং পরিবারে কোনো রকম বড় আনন্দ অনুষ্ঠান বা ধর্মীয় কোনো অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। চতুর্থ ভাবে রাহুর উপস্থিতি এবং চতুর্থ ভাবের ওপর কেতুর সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের কিন্তু পরিবারে ছোটখাটো মতবিরোধ ঝামেলা সবসময় লেগে থাকবে। কিন্তু ভাগ্যভাবে বৃহস্পতি জন্য আপনার সেগুলি কাটিয়ে উঠতে পারবেন। তার সাথে আরেকটি অনুকূল দিক হলো চতুর্থ ভাবের অধিপতি শনি পঞ্চম ভাবে অবস্থান করবেন এবং তার ওপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। সুতরাং ঝামেলা, ঝগড়াঝাটি ইত্যাদি হলেও সেগুলি বড় আকার ধারণ করবে না। আপনারা আপনাদের বুদ্ধি ও জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সেগুলি কাটিয়ে উঠতে পারবেন এবং একটি ভালো পারিবারিক জীবন আশা করতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে পুরো জুন মাস জুড়েই আপনাদের চিন্তা থাকবে। এই তাদের মাথায় কোনো জায়গায় চোট লাগা বা ঘাড়ে কোনো রকম জায়গায় আঘাত লাগার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই সতর্ক থাকবেন এবং তাকেও সতর্ক থাকতে বলবেন। শরীর স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট উন্নতি ঘটবে। যদি তারা ডায়াবেটিস পেশেন্ট হন বা কোনো রকম সুগার রিলেটেড অসুবিধা থাকে, তাহলে কিন্তু একটু চিন্তা থাকবে। আদারওয়াইজ তাদের শরীর স্বাস্থ্যের কোনো রকম অবনতি আগামী জুন মাসে হবে না। ভাই বোন, দাদা দিদিদের তরফ থেকেও আপনারা যথেষ্ট সাহায্য পাবেন। তারা আপনাদের সমস্ত বিষয় হেল্প করবে। বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কেও আপনাদের মিশ্র প্রকৃতির ফল আশা করতে পারেন। তারা সময় অসময় আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের সাহায্য করবে। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি মন্ত্র
প্রতিদিন 108 বার করে জপ করবেন। জপ করার সময় চেষ্টা করবেন লাল রঙের কোনো বস্ত্র পরিধান করার। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু হনুমানজিকে নিবেদন করবেন এবং সেগুলিকে প্রসাদ হিসাবে গ্রহণ করে সেই প্রসাদকে অন্যদের মধ্যেও বিতরণ করে দেবেন। প্রতিদিন সকালবেলা স্নান সেরে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন এবং আদিত্য হৃদয় স্তোত্রম প্রতিদিন পাঠ করবেন। সকালবেলা স্নান সেরে মাথায় সাদা চন্দন বা কেশরের তিলক লাগাবেন। এতে আপনাদের অনেক উন্নতি ঘটবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। জুন মাসটি আপনাদের সবাইকার ভালো কাটুক এই আশাই করি। মা কালী আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুক, আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয় এই প্রার্থনাই করি মা কালীর কাছে। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।